দই তৈরি করার জন্য নিয়েছি ফুল ক্রিম 2 কেজি দুধ। আপনি পরিমাণে কম বেশি করতে পারেন, আর প্যাকেটের দুধও নিতে পারেন। এটা প্যাকেটের দুধ নয়, গরুর দুধ। দই কিভাবে তৈরি হয়, তৈরি হতে কত সময় লাগে, কেজি খানিক দুধের মধ্যে কতটা জোড়ন ব্যবহার করবেন, কি দই তৈরি করার জন্য টক দইয়ের ব্যবহার করতে হবে, এই সম্পূর্ণ প্রশ্নের উত্তর জানতে চাইলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। নমস্কার, মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। ওভেনকে অন করে ফ্লেমকে রাখতে হবে ফুল, যেহেতু এই দুধকে প্রথমে বলক উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। এক নাগাড়ে নেড়ে চেড়ে রান্না করতে হবে, যেন এই দুধে কোনো রকমের সর না পড়ে। একইভাবে নেড়ে চেড়ে রান্না করতে গেলে 4 থেকে 5 মিনিটেই দুধে বলক উঠে যাবে। দেখুন দুধে বলক উঠে গেছে। আরও 2 মিনিট মতো নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি, যেন দুধটা একটু গাঢ় হয়ে যায়। বলক উঠা দুধ থেকে আন্দাজ করে কেজি খানিক দুধ আলাদা করে নেব। 2 রকমেরই দই তৈরি করব, তাই দেখুন কেজি খানিক দুধ আলাদা করে নিয়েছি। একে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। গ্যাসের ফ্লেমকে কিছুক্ষণ আগেই লো মিডিয়ামে করে দিয়েছি, না তো এতক্ষণে দুধ উতলে পড়ে যেত। মিষ্টি দই তৈরি করতে চাইলে এর মধ্যে দিতে হবে চিনি। আমি হাফ কাপ দিয়েছি। আপনি যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো চিনি দেবেন। চিনিকে দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবার দুধে বলক উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। এই সময় ফ্লেমকে কমই রাখতে হবে। দুধে চিনি মেল্ট হলে দুধটা হালকা মতো পাতলা হয়ে যাবে। যেহেতু চিনি নিজের জল ছাড়বে, সেই জলকে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। চিনি দেওয়ার পর আরও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। ওভেনকে অফ করে দুধকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে এরই মধ্যে আমি চিনির ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য নিয়েছি হাফ কাপ চিনি। ফ্রাই প্যানের চারিদিকে চিনিকে ছড়িয়ে দিতে হবে, আর ওভেনকে অন করে এই চিনিকে রান্না করতে হবে। দেখুন চিনি মেল্ট হতে লেগেছে। এবার এই চিনিকে নেড়েচেড়ে রান্না করতে হবে। অল্প পরিমাণে মেল্ট হবার পরে এই চিনিকে নেড়েচেড়ে রান্না করতে হবে, আর ততক্ষণ নেড়েচেড়ে রান্না করতে হবে যতক্ষণ চিনির মধ্যে ক্যারামেলের কালারটা না চলে আসে। দেখুন চিনি পুরোপুরি মেল্ট হয়ে গেছে। ওভেনকে অফ করে দেব। আপনার যদি ইচ্ছে হয় তো এরই মধ্যে দুধ দিতে পারেন। অনেক সময় গরম ক্যারামেলের উপরে দুধ দিতে গেলে দুধ কেটে যায়, তাই ক্যারামেলকে একটু ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ ক্যারামেলটা অল্প পরিমাণে ঠান্ডা হচ্ছে এরই মধ্যে মাটির হাঁড়িতে দইয়ের জোড়নটা লাগিয়ে নিতে হবে। দই পাতার জন্য মাটির হাঁড়ি নিয়েছি। আপনি যে কোনো পাত্র নিতে পারেন। মাটির হাঁড়িতে দই পাততে গেলে দইয়ের যে অতিরিক্ত জলটা আছে মাটির হাঁড়ি সেটা শোক করে নেয়। টক দই জমাতে গেলে 1 কেজি দুধের মধ্যে কতটা জোড়ন লাগবে, আমি 2 টেবিল স্পুন টক জোড়ন দিচ্ছি। কিন্তু অতিরিক্ত টক জোড়ন দেবেন না। অতিরিক্ত টক বা গন্ধওয়ালা জোড়ন দিতে গেলে দই জমার পর দইয়ের মধ্যে আঠালো একটা তরল জাতীয় জিনিস দেখা যাবে, আর সেই দই খেতেও ভালো লাগবে না। আর জোড়নের মধ্যে টকের মাত্রা যদি কম থাকে, সেই জোড়ন থেকে দই তৈরি হতে 12 থেকে 13 ঘন্টার সময় লেগে যাবে। এমনিতে দুধ থেকে দই তৈরি হতে অনেকটা ওয়েদারের উপরেও ডিপেন্ড করে। দুটোই মাটির হাঁড়িতে জোড়ন লাগিয়ে দিয়েছি। এর মধ্যে দেব দুধ। দুধকে জোড়নের উপরে দেওয়ার আগে অবশ্যই তার টেম্পারেচারটা চেক করে নিতে হবে। উষ্ণ গরম থাকলে জোড়নের উপরে দিতে পারেন। গরম দুধ যদি জোড়নের উপরে দিয়ে থাকেন, দইয়ের জোড়নের ল্যাক্টোবেসিলস জীবাণু মরে যাবে, যে দুধের শর্করাকে অম্লীয় পদার্থের মধ্যে পরিণত করে, যার ফলে দুধ দইয়ে পরিণত হয়। এই জীবাণু উষ্ণ গরম দুধে তাড়াতাড়ি কাজ করে। গরম ওয়েদারে দুধ থেকে দই জমতে 5 থেকে 6 ঘন্টা লাগবে, তাই একে ঢাকা দিয়ে কোনো গরম জায়গাতে রাখবো। কড়াইয়ের দুধটা উষ্ণ থেকে একটু বেশি গরম আছে। এর মধ্যেই দেব চিনির ক্যারামেল। চিনির তৈরি করা ক্যারামেলটাও অল্প পরিমাণে ঠান্ডা হয়ে গেছে। আমি যতবারই গরম ক্যারামেলের উপরে দুধ দিয়েছি বা দুধের উপরে গরম ক্যারামেল দিয়েছি, দুধ কেটে গেছে। তাই আমি যতবারই মিষ্টি দই তৈরি করি এইভাবে কালারটা একটু কম হয়, কিন্তু দুধ কেটে যাবার কোনো ভয় থাকে না। নেড়ে চেড়ে দুধের সাথে ক্যারামেলকে ভালো করে মিশিয়ে দিতে হবে, আর দইয়ের জোড়ন লাগানো মাটির হাঁড়িতে ক্যারামেল মিশানো দুধটাকে ঢেলে দিতে হবে। এবার আরেকটা প্রশ্ন, মিষ্টি দই তৈরি হতে কি সময় বেশি লাগে? হ্যাঁ, টক দই থেকে মিষ্টি দই তৈরি হতে একটু সময় লাগে, যেহেতু এর মধ্যে মিষ্টির পরিমাণটা আলাদা করে দিতে হয়। 7 ঘন্টার পর
টক আর মিষ্টি দুটোই দইকে বের করে নিয়েছি। তার মধ্যে মিষ্টি দই থেকে টক দইটা 2 ঘন্টা আগেই জমে গিয়েছিল। আমি খুলেও দেখেছিলাম। আর দেখুন টক দইয়ের মধ্যে একটুকু জল ছাড়িনি। যেহেতু জোড়ন আর জোড়নের মধ্যে টকের পরিমাণটা পারফেক্ট ছিল। দই পাতার সময় দুধের মধ্যে যদি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার মিশিয়ে দেওয়া যায়, সেই দইকে হাঁড়ি সুদ্ধা উল্টে দিলেও গড়িয়ে পড়বে না। আর দইয়ের মধ্যে জলের পরিমাণটা একটুকু থাকবে না। বাজারে তৈরি করা দইয়ের মধ্যে কর্নফ্লাওয়ার মেশানো থাকে। মিষ্টি দই অল্প পরিমাণে জলজলে হয়ে গেছে। একে ফ্রিজে রাখতে গেলে সেই জলটা শুকিয়ে যাবে। 2 রকম দইয়েরই পরিবেশন করে নেব। দেখুন টক দইটা কি সুন্দর জমেছে। দেখেই বুঝতে পারছেন একটুকু টক দইয়ে জল নেই। এই রকম টক দই খেতেও প্রচুর সুস্বাদু লাগে। আমি আগেই বলেছি মিষ্টি দইয়ে অল্প পরিমাণে জল ছেড়েছে। একে ঘন্টাখানিক ফ্রিজে রাখতে গেলে সেই জলটা শেষ হয়ে যেত। মিষ্টি দইয়ের কালারটা একটু কম হয়েছে, কিন্তু গন্ধতেই বোঝা যাচ্ছে খেতে প্রচুর সুস্বাদু হয়েছে। দই তৈরি করার সম্পূর্ণ প্রশ্নের উত্তরের সাথে 2 রকমের দই তৈরি করেছি, টক আর মিষ্টি। যদি একটুকু পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।